আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর 90 পৃষ্ঠার 9 নম্বর যে সমস্যা আছে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 2,000 টাকার 8 বছরের মুনাফার সমান হবে। অর্থাৎ 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা যত হবে 2,000 টাকার 8 বছরের মুনাফাও ঠিক ততই হবে। এই ক্ষেত্রে মুনাফার হারটা কত থাকতে হবে বা থাকবে এটা আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু অঙ্কটাতে আমাদের দুটো পার্ট আছে, তো প্রথম পার্ট আমরা আগে সমাধান করে কত মুনাফা হয় সেটা বের করব। তো এর জন্য আমরা লিখি যে প্রথম ক্ষেত্রে সমাধান, প্রথম ক্ষেত্রে মুনাফার হার কত, আর ইজ ইকুয়াল টু 13% দেওয়া আছে, তাহলে 13%। তো 13%কে আমরা কীভাবে লিখতে পারি, 13/100, এটা আমরা তো জানি। এরপরে আসল, আসল পি সমান কত দেওয়া আছে এখানে 25,000, তাহলে 25,000 টাকা। সময় কত দেওয়া আছে 6 বছর, তাহলে সময় এন সমান 6 বছর। তাহলে সরল মুনাফা আমরা জানি আই সমান পি আর এন। তো এখান থেকে যদি আমরা এখন মান বসাই দেই, পি এর মান কত, পি এর মান হচ্ছে 25,000 গুণন আর, আর এর মান কত 13/100, তাহলে 13 ভাগ হচ্ছে আমাদের 100 গুণন কত এন, এন কত 6। তাহলে এই অংশটা যদি আমরা সমাধান করি, দেখেন এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটা, তাহলে এখানে থাকতেছে 250, এখানে 13, এখানে 6, তাহলে এই সবগুলো মান যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখেন। তাহলে এখানে 250 গুণন 13 গুণন 6, তাহলে 19,500 টাকা, এটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা লিখি 19,500। তো 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা পাইলাম 19,500 টাকা। তো এই 19,500 টাকাই দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফা হবে। এই ক্ষেত্রে মুনাফার হারটা কত থাকবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন বলি যে দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান 2,000 টাকা, এখানে পি হচ্ছে 2,000, সময় এন সমান হচ্ছে 8 বছর, 8 বছর, মুনাফা আই সমান 19,500 টাকা, যেটা আমরা প্রথম ক্ষেত্রে পাইছি। এখানে যেহেতু বলছে যে মুনাফার সমান, মানে প্রথম ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা সমান হবে, এই জন্য প্রথম ক্ষেত্রের মুনাফা হচ্ছে 19,500 টাকা, তাই দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা হবে 19,500 টাকা। এই জন্য আমরা লিখছি আই সমান 19,500 প্রথম ক্ষেত্রের মুনাফার সমান। এখন আমাদের প্রয়োজন কি, এইখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মুনাফার হার প্রয়োজন, তাহলে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন। এখন এখানে আমরা মান বসে দিই, আই, আই এর মান কত, আই এর মান হচ্ছে 19,500 টাকা। পি, পি এর মান কত, পি এর মান হচ্ছে 20,000, পি এর মান হচ্ছে 20,000 গুণন আর এন, এন এর মান কত 8। তাহলে এই অংশটার যদি আমরা এখন সমাধান করি তাহলে দেখেন কি পাবো, এখানে 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে উপরে থাকতেছে আমাদের 195 আর নিচে থাকছে 208, তাহলে 8 দ্বিগুণে 16, তাহলে 16, এই দুটো শূন্য থাকলো, এই দুটো শূন্য নিয়ে দিলাম, তাহলে 195 ভাগ হচ্ছে 16, 1600। তাহলে এদিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখব 195 ভাগ 1600, তাহলে কত পেলাম 0.121875। তাহলে আমরা লিখি, আচ্ছা আমরা আমাদের সুবিধার জন্য বাই আকারে লিখি, তাহলে 39 ভাগ হচ্ছে 320, তাহলে আমরা লিখি যে 39 ভাগ, আচ্ছা এখানে আমরা বাংলায় লিখব 39 ভাগ 320
গুণন, এখানে যেহেতু আমাদের মুনাফার হার বের করতে বলছে, তার মানে আমাদের কি এটার সাথে 100 গুণ করে দিতে হবে। তাহলে 100% গুণ, তাহলে এটার সাথে 100% গুণ করলে ফলাফল কি আসবে দেখেন। এই মানের সাথে যদি আমরা গুণ 100 দেই, তাহলে 100 দিলে ফলাফল আসতেছে আমাদের কত, 12.1875। তাহলে আমরা লিখতে পারি যে 12.18 আমরা 9 লিখতে পারি, তাহলে 12.19 এত পার্সেন্ট প্রায়। তাহলে বলা যায় যে কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান। তো এই ক্ষেত্রে মুনাফার হার হবে 12.19% প্রায়। এই ছিল আমাদের 9 নম্বর সমস্যাটির সমাধান। তো ধন্যবাদ সবাইকে।